ছোটোবেলায় ডিসেম্বর আসলেই পরীক্ষা শেষ করে চলে যাইতাম গ্রামের বাড়ি, নানু বাড়ি, দাদু বাড়ি। ওখানে অনেক খেলার সাথী ছিল, তাদের সাথে হই হুল্লোড়, খেলাধুলা, খুব মজা করতাম। অনেক বছর পর এই বছর ডিসেম্বরে শুধু আমাদের বাসায় লোক আসেনি, আমিও ঘুরতে গিয়েছি নানু বাড়ি, দাদু বাড়ি, খালা বাড়ি। তো এটা খালা বাড়ির ভিডিও নিয়ে এসেছি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আমার খালাবাড়িটা খুবই কাছে, একদম কাছে এই খালাবাড়িটা। আমার বড় খালামণি বলি আমি যাকে। জাস্ট 10 মিনিটও লাগে না হয়তো তাদের বাসায় যাইতে, বাট সেখানেও আমার যাওয়া হয় না। আমার ছোটো ফুপু এবং আমার বড় খালার বাসাটা আমার পাশাপাশি, বাট আমার যাওয়া হয় না। এটা আমি আগেও বলেছি যে আমার একটু আত্মীয়স্বজনের বাড়ি যাইতে ভাল লাগে না, মানে বাইরে ঘুরতে ভাল লাগে এই আর কি। তো কখনো আসলে যাওয়া তো যেমন কম হয়, আর রাতে মনে হয় আমি থাকছি কি না আমি জানিও না। তো খালামণি, আমার ভাই, ওরা সবসময় বলে কেন থাকে না, কেন থাকে না। এইবার ভাই নাছোড়বান্দা যে না, যাইতেই হবে, যাইতেই হবে। খালামণিও খুব রাগ করেছে, কারণ এর আগে একবার আম্মু গিয়েছে, আম্মুকে আনতে গেছি আমি। তো গিয়ে বলে আসছিলাম, খালামণি একদিন আমি এসে থাকবো, আমাকে পিঠা বানায় খাওয়াবেন। তো বলছে আচ্ছা ঠিক আছে। সেই যে কবে বলেছি, বছরের পর বছর। তো খালামণি সেই কথা সবসময় বলে, হ্যাঁ কবে বলছে পিঠা খাবে। যদিও পিঠা বহুবার বানায় পাঠায় দিছে, বাট আমি এসে থাকাই হয় না আমার। তো এই জন্য আমার ছোটো খালার যে মেয়েগুলো, আমার টুইন বোন আছে, ছোটো খালার টুইন মেয়ে আছে আর একটা বড় মেয়ে, ওরা সবাই আসছে। তো ওরাও বলতেছিল বাসায়, সেদিন বাসায় অনেক গেস্ট। তো সবাই একসাথে চলে যাওয়ার পর ভালো লাগছিল না। তো ভাইটা বলছে বারবার, আপু আপনি ঠিক আছে, আপনি সারাদিন গোসল করেন, আপনি গোসল করে ফ্রেশ হয়ে নেন, আমাকে জাস্ট ফোন করবেন, আমি বাইকে এসে নিয়ে যাব। পরে রাত্রেবেলা ও এসে আমাকে নিয়ে গিয়েছে। তো সেখান থেকে আর ওইভাবে করে ভিডিও করে, তো ওই টুকটাক ভাবলাম ঠিক আছে, ভিডিওও নাই, এটা হচ্ছে সবথেকে বড় কথা। ভিডিও আমার স্টকে শেষ হয়ে গিয়েছে, তো ভিডিও করতে হবে। ওইভাবে আমি করতে পারি নানু বাড়ি, তবুও আমি দেখাইছি ঘুরে ঘুরে। খালামণির বাসাটা আমি ঠিকভাবে ওভাবে ঘুরে ওরকম করে যা যা করেছি তার এক অংশও দেখানো হয়নি আসলে। প্রচুর খেলাধুলা করেছি, তো সেটা আসলে হয়নি। আর ঘোরার মতন কিছু নেই, কিছু নাই বলতে কি, এখানে তো একদম বাসার পাশেই, তো এই জন্য আর ঘোরার কিছু নেই। তো ওই টুইন যে বোন দুইটা, ওদেরকে নিয়ে বললাম যে উপর থেকে, ছাদ থেকে আমি বলতেছিলাম, তোমরা এই কচুরিপানা দিয়ে ফুল বানাইছো কখনো? বলতেছে না, জানে না, ওরা এটা খেলেনি, বাট এটা ছোটোবেলায় আমি খুব খেলতাম। আপনারা কেউ খেলেছেন কি না অবশ্যই জানাবেন। তো ওদেরকে নিয়ে নিচে নেমে আমি আবার হচ্ছে পুতুল বানানো ওদের দেখাইলাম, চুল করলাম এবং ওদেরকে বললাম তোমরা চোখ মুখ এঁকে নাও, হাত বানায় নাও। কারণ অলরেডি আমার ভাই এসে বলতেছে, আপু আপু ক্যারাম বোর্ড নিয়ে আসছি, চলেন চলেন খেলবো। কারণ আমি বলেছিলাম যে বহুত বছর আগে তো এরকম ক্যারাম বোর্ড খেলতাম, এখন তো খেলেই না। এই কথা বলছে, ও বলতেছে ঠিক আছে আপু, আপনি কালকেও থাকবেন, আমি ক্যারাম বোর্ড নিয়ে আসবো। তাই বলছে না থাকবো না। ওমা, আমি ঘুম থেকে ওঠার আগেই সে দোকান থেকে দেখেন কত বড় সাইজের একটা ক্যারাম বোর্ড নিয়ে চলে আসছে। মানে আমাকে সে রাখবেই। 2 দিন ছিলাম, এবার 3 দিন ছিলাম আসলে। আর খালামণি আরও পিঠা বানাইছিল, সেগুলো আসলে আমি এত ভিডিও করি নাই। রাত্রেবেলা খালামণি হচ্ছে এই যে চিতই পিঠা, যেটা বা সরা পিঠা বলি আমরা এদিকে, এটা বানাইছে। আর দুপুরে একটু মাংসের ঝোল দিয়ে একটু আমরা খাইলাম। মানে আমার তো এই পিঠাটা খুব 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 পছন্দ, আমি অন্য কিছুই খাই না এই পিঠা হইলে। সবাই ভাত খাইলেও আমার এটাই লাগবে। আর এই যে এটা হচ্ছে সবার ফেভারিট দুধ চিতই, যেটা বলে ভেজানো পিঠা বলি। আমার যদিও খুব বেশি একটা পছন্দ না, আগে তো খেতামই না। এখন সবাই এত কষ্ট করে বানায়, তাই না আমি একটু খাই, যেটা একদম সত্যি কথা। ঠান্ডাটা খাই না, গরমটা খাই, আমি আবার উল্টা। তো ওই যে শেষ খাওয়া দাওয়া শেষ, পরের দিন একদম সকালবেলা উঠে ছাদে চলে গেলাম, দেখলাম যে খালামণির বাসার ছাদ থেকে উপরটা দেখতে কেমন লাগে, মানে কুয়াশা ঘেরা, এটা হচ্ছে আসল কথা। কুয়াশা ঘেরা দেখতে কেমন লাগে, তো হচ্ছে দেখছিলাম এরকম। খালামণি এখন বাসায় একদম একা একা থাকে, তার বড় ছেলের বউ যে, তার এখন কক্সবাজার চলে গিয়েছে। একা একা খালামণিকে সব এত বড় বাড়ি ম্যানেজ করতে হয়। আসলে খুব ঠান্ডা ছিল, তো আমি একটু ভাবলাম একটু ব্লগ তো একটু বড় হইলে ভালো, হয় জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। পরে সকালবেলা খিচুড়ি আর মজার আমের আচার, মানে একদম খেয়ে নিলাম। এই মিলায় আসলে খালামণির বাসাটা এবার অনেক মজা করেছি। আমার ছোটো খালামণি বলছে এইবার মেজো খালামণির বাসায় অনেক মজা করলাম। তো এই তো সব মিলে আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন।